কথায় আছে আগে তিতা তারপর মিঠা। আজকের ভিডিওটা নিম পাতা গাছ দিয়েই শুরু করলাম। নমস্কার দর্শক বন্ধুরা, বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে নিম পাতা। নিম পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। নিম পাতা সেদ্ধ করে সেই জল ছেঁকে নিয়ে ঠান্ডা করে গাছে স্প্রে করলে গাছে পোকামাকড়ের আক্রমণ কম হয়। ছোট্ট টবে সহজেই এই গাছ করা যায়। আমি আমার ছাদ বাগানের গাছটা ছোট্ট একটা টবের মধ্যেই বসিয়েছি। আপনারাও বসাতে পারেন এই ধরনের টবে নিম পাতা গাছ। এই যে সবজিগুলো আপনারা দেখছেন, এগুলো আমি আমার ছাদ বাগান থেকে এনে একটু মাপামাপি করে দেখছি কতটা অর্গানিক সবজি আজ আমি হারভেস্ট করেছি। ছোট্ট প্লাস্টিকের টব, মাটির টব অথবা গ্রো ব্যাগে আপনিও সম্পূর্ণ জৈবভাবে চাষ করতে পারেন লাল শাক। যে লাল শাকগুলো আমি হারভেস্ট করছি এগুলো খেতে এতটাই ভালো যে বলে বোঝানো যাবে না। বাজারের কিনা লাল শাকের সাথে এর অনেকটা তফাৎ। সম্পূর্ণ জৈবভাবে চাষ করা হয়েছে এই লাল শাকগুলো। ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে আমি চাষ করেছি লাল শাক। আপনারাও করতে পারেন। যে বেগুনগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি আকারে ছোট, তবে সম্পূর্ণ অর্গানিক। সময়ের অভাবে অনেকদিন এগুলো হারভেস্ট করা হয়নি, একটু বুড়িয়ে গেছে, তবে খেতে কিন্তু বেশ ভালো। এগুলো শীতের টমেটো গাছ, তাই গরম পড়তে না পড়তেই বুড়িয়ে গেছে গাছগুলো। এই যে মালবেরিগুলো আমি হারভেস্ট করছি, এবছর যখন প্রথম এই গ্রো ব্যাগটার মধ্যে মালবেরি হয়েছিল সেগুলো আমি পাখিদের জন্য রেখে গিয়েছিলাম। শুনেছি বুলবুলি পাখিরা নাকি এগুলো খুব ভালো খায়, তবে বুলবুলি পাখিরা খেয়েছে না অন্য কোনো পাখি সেটা আমি বলতে পারবো না। এটাই আনন্দের একটা বিষয় যে আমাদের ছাদ বাগানে এইরকম মালবেরি হচ্ছে। ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে পাখিরা আসছে, তাদের আহার গ্রহণ করছে, এতটুকুই মনে শান্তি দেয়। এখন যেগুলো হারভেস্ট করছি সেগুলো বাগানি নিজেই খাবে। সারাদিনের ক্লান্তি এক নিমেষে চলে যায় এদের দেখলে। একটু সময়, অনেক ভালোবাসা
আর সামান্য অর্গানিক কম্পোস্ট। এটাই হলো ছাদ বাগানের ম্যাজিক। আপনারা যারা এখনো আপনাদের বাড়ির ছাদকে খালি রেখেছেন, আমি বলবো ছাদের মায়া কাটিয়ে ছোট ছোট গাছ আপনিও বসান। মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ থাকতে গেলে ছাদ বাগান আমাদের করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ অর্গানিক খাবার খাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।